আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের টাইটেল হলো দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টার দ্বারা কি বোঝানো হচ্ছে সেইটা আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। তোমরা যদি এটা পড়ো তাহলে বুঝতে পারবা যে এই টাইটেল দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এরপরে এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে লেটস রিফ্লেক্ট অন ইয়োর লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। ক্লাস 8-এর বইয়ে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই টাইটেলের ওপরে একটা চ্যাপ্টার ছিল, সেইটা তোমাদেরকে কি করতে বলা হচ্ছে? রিফ্লেক্ট করতে বলা হচ্ছে। মানে পুনরায় চিন্তা ভাবনা, বা রিফ্লেক্ট মানে প্রতিফলন, পুনরায় সেটা চিন্তা করতে বলা হচ্ছে। কিন্তু তোমরা তো ক্লাস 8-এর যে নতুন বই সেটা তো পড়ো নাই। তো আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমি যেভাবে বোঝাবো এখান থেকে তোমরা ইনশাল্লাহ খুব ইজিলি বুঝতে পারবা। তো দেখো 7.1.1-এ বলা হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য ক্লাস। এখানে 4টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে, তারপরে ক্লাসে এটা শেয়ার করতে হবে। তো দেখো এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি? তো এই প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি এখানে লিখেছি। দেখো এ নম্বর প্রশ্নটা কি? হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি? তো এখানে দেখো আমি অ্যান্সারটা লিখেছি। তোমরা চাইলে এইটাও লিখতে পারো, আবার যদি ছোট করে লিখতে চাও তো এইটুকু লিখলেই হবে। দেখো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু নির্দেশ করে আ কাইন্ড অফ পজিশন, এক প্রকার পজিশন অথবা ক্ষমতাকে, দ্যাট যেটা পিপল হোল্ড সিম্পলি, যেটা মানুষ সহজেই ধারণ করতে পারে বা ধরে রাখে, বিকজ অফ হু দে আর, কারণ তারা কে বা তারা কারা এটা বোঝানোর জন্য তারা যেটা ধরে রাখে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে দেখো আরেকভাবে আমি বলেছি, সেটা হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইজ দ্য পাওয়ার, মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হলো এমন একটা ক্ষমতা সামওয়ান হ্যাজ বিকজ অফ দেওয়ার পজিশন অর রোল। মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কারোর মধ্যে যখন তাদের পজিশন অথবা কোনো একটা ভূমিকা থাকে এবং থাকার কারণে যে ক্ষমতা তারা অর্জন করে সেইটা হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে এক্সাম্পল দিয়েছি কারণ এই উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমরা একটু সুন্দর করে বুঝতে পারবা আসলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি। দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ টিচার্স, পুলিশ অফিসার্স অর বসেস হ্যাভ দিস কাইন্ড অফ পাওয়ার। শিক্ষকদের, পুলিশ অফিসারদের অথবা বসদের হ্যাভ দিস কাইন্ড অফ পাওয়ার, এই ধরনের ক্ষমতা রয়েছে। তার মানে তাদের মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। দে ক্যান টেল আদার্স, তারা অন্যদেরকে বলতে পারে হোয়াট টু ডু বিকজ অফ দেওয়ার অথরিটি, কর্তৃত্বের কারণে বা তাদের যে ক্ষমতা রয়েছে সেইটার কারণে তারা অন্যদেরকে বলতে পারে কিছু একটা করতে। যেমন শিক্ষক তোমাদেরকে চাইলে ভালো মন্দ কিছু বলতে পারে, তোমরা যদি অন্যায় করো তখন তোমাদের অন্যায়ের শাস্তি দিতে পারে। এভাবে কারণটা কি? কারণ তার মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এই দুইটা মিলেই লিখতে পারো, ঠিক আছে? আবার যদি মনে করো তো একটু ছোট করে লিখবা, এটা লিখলেই এনাফ। এইটা আমি সরাসরি একেবারে ক্লাস 8-এর বই থেকে কোট করে দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে এভাবে করে লিখতে পারো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার people usually use in conversations. What are the language features of instrumental power? Instrumental power এর কোন ধরনের বা কি ধরনের বৈশিষ্ট্য আছে? People usually, যেই বৈশিষ্ট্যগুলা মানুষ সাধারণত ব্যবহার করে থাকে in conversations, কথোপকথনের মধ্যে। মানে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ফিচার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, যেই পাওয়ারটা ব্যবহার করে মানুষ
তাদের কনভারসেশনটা করে থাকে। তো এইটার অ্যান্সার আমরা লিখতে পারি পিপল উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, মানে মানুষের সাথে সাধারণত যে সমস্ত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে সেই পাওয়ারগুলা প্রায় ইউজ, তারা প্রায় মানে অফেন ইউজ প্রায় ব্যবহার করে কমান্ড করতে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, অ্যান্ড সামটাইমস পলাইট রিকোয়েস্ট, এবং মাঝে মাঝে খুব ভদ্রতার সাথে রিকোয়েস্টও করে থাকে তাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকার কারণে। দে মাইট অলসো ইউজ ওয়ার্ডস, তারা সাধারণত এমন সব শব্দ ব্যবহার করে দ্যাট যেটা শো অথরিটি, তাদের অথরিটিকে দেখায়। লাইক সেটা কিসের মতো, এ লাইক মানে এখানে মতো, লাইক মাস্ট, হ্যাভ টু অর নিড মানে অবশ্যই করতে হবে, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা বোঝায়, করতেই হবে। যেমন ইউ হ্যাভ টু রিড মানে তোমাকে পড়তেই হবে, ইউ হ্যাভ টু গো তোমাকে যেতেই হবে। এইগুলো মূলত হয়ে থাকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কারণে। অর নিড মানে যেটা তোমার অবশ্যই করা দরকার। তো এইগুলা মূলত মানুষজন ব্যবহার করে থাকে যাদের মধ্যে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। তো আশা করতেছি তোমরা এটাও বুঝতে পেরেছ। তো এরপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্যাভ ইউ এক্সপেরিয়েন্সড অ্যানি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য মানে পাওয়ারের যে বৈশিষ্ট্য এমন ভাষার কোনো অভিজ্ঞতা কি তোমার রয়েছে? হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স, যখন তুমি অন্যের সাথে যোগাযোগ বা কথোপকথন করছিলে সে অবস্থায় তোমার উপরে কেউ কি এমন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার প্রয়োগ করেছে, এমন এক্সপেরিয়েন্সড কি তোমার আছে? ইফ ইয়েস যদি থেকে থাকে হোয়াট আর দে সেগুলা কোনগুলা, মানে তোমার ওপরে এমন কোনো অভিজ্ঞতা কি রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যেটা হয়তো কেউ তোমার উপরে প্রয়োগ করেছে। তো এখানে সেটাই জানতে চাওয়া হচ্ছে, যেহেতু তুমি একজন স্টুডেন্ট সেই হিসাবে তোমার টিচাররা তোমার উপরে অনেক কিছু চাপিয়ে দিতে পারে, তোমার ফ্যামিলির লোকজন কিছু বলতে পারে, এইগুলা কিন্তু তাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকার কারণে হয়ে থাকে। তো এই আনসারটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি লিখেছি দেখো ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার রয়েছে বা আছে। এবারে উদাহরণ দিয়েছি দেখো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মাই টিচার মাইট সে, আমার শিক্ষক বলেছে ইউ মাস্ট সাবমিট ইউর হোমওয়ার্ক বাই টুমোরো, মানে আগামীকালের মধ্যেই তোমার হোমওয়ার্ক তোমাকে সাবমিট করতেই হবে। এই যে দেখো মাস্ট রয়েছে তার মানে এখানে তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। এটা কিন্তু তোমার এক প্রকার একটা অভিজ্ঞতা যে তোমার উপরে কেউ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার প্রয়োগ করেছে। অথবা মাই প্যারেন্টস আমার মা বাবা মাইট সে বলেছে বা বলবে বা বলেছিল ইউ নিড টু ক্লিন ইউর রুম, তোমার রুমটা, এই যে দেখো নিড টু রয়েছে তার মানে বাধ্যকতা, করতেই হবে, তোমার রুমটা পরিষ্কার করতেই হবে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্যাভ ইউ নোটিসড অ্যানি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন। বলা হচ্ছে তুমি কি লক্ষ্য করেছো অ্যানি এভিডেন্স কোনো প্রমাণ অফ শেয়ার করার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ইন কনভারসেশন কথোপকথনের মধ্যে। ইফ ইয়েস যদি করে থাকো হোয়াট ওয়ার্ডস অর এক্সপেরিয়েন্স দে ইউজড ইন দেয়ার কনভারসেশন, তাহলে কোন শব্দ অথবা কোন এক্সপেরিয়েন্স বা প্রকাশভঙ্গি তারা তাদের কনভারসেশনের মধ্যে ব্যবহার করেছিল, মানে যখন তারা তোমার উপরে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার প্রয়োগ করেছিল তারা কী ধরনের শব্দ বা এক্সপেরিয়েন্স ইউজ করেছিল। এইটার অ্যান্সার আমরা লিখব দেখো ইয়েস হ্যাঁ সামটাইমস টিচার্স শেয়ার পাওয়ার বাই আস্কিং ফর আওয়ার অপিনিয়ন্স অর গিভিং আস চয়েসেস, মাঝে মাঝে শিক্ষকেরা শেয়ার করে ক্ষমতা, আস্কিং মানে প্রশ্ন করার দ্বারা, ফর আওয়ার অপিনিয়ন্স আমাদের মতামতের জন্য, আর গিভিং আস চয়েসেস এবং আমাদেরকে চয়েস দেয় মানে পছন্দ করতে দেয়। দে মাইট সে অবশ্যই তারা বলবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, তুমি এটা সম্পর্কে কি চিন্তা করো, এমন কিছু কিন্তু বলে থাকে। অথবা ইউ ক্যান চয়েস হুইচ টাস্ক টু ডু ফার্স্ট, অথবা তুমি কি পছন্দ করতে পারো যে কোন কাজটা তুমি প্রথমে করবা। দিস শোজ দ্যাট এই জিনিসটা দেখায় যে দে আর শেয়ারিং সাম অফ দেওয়ার পাওয়ার উইথ আস, এই জিনিসটা দেখায় যে তারা শেয়ার করতেছে তাদের কিছু ক্ষমতা আমাদের সাথে।
তো এইভাবে করে তোমরা খুব ইজিলি প্রশ্নগুলোর উত্তর করতে পারো। তো আশা করতেছি তোমরা এই 4টা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 7.1.2 নিয়ে আলোচনা করব।